আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, ১৯তম শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য টপিক ভিত্তিক ক্লাস। এখনকার আয়োজনে আমরা আলোচনা করব প্রথমেই খুবই গুরুত্বপূর্ণ আমাদের গণিত ক্লাস নিয়ে, এবং গণিত ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে এইজ, অর্থাৎ বয়সের যে অঙ্কগুলো পরীক্ষায় আসে। শুধু ১৯তম শিক্ষক নিবন্ধন বা প্রাইমারি নয়, সরকারি সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে যেন প্রাইমারি সহকারী এবং ১৯তম শিক্ষক নিবন্ধন এই দুইটি পরীক্ষাকে প্রাধান্য দিয়ে আমরা সকল চাকরি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা দেখব বয়স থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, যা বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসেছিল। প্রশ্নটি হচ্ছে, পিতা ও পুত্রের গড় বয়স ৪৫ বছর, পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর, পুত্রের বয়স কত? খেয়াল করুন, প্রশ্নটি বিগত সালে অনেকবার এসেছিল, বিশেষ করে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়। আমরা এটিকে সমাধান করার জন্য প্রথমে লিখি, আমাদের দেওয়া আছে পিতা ও মাতার বয়সের গড়। এখানে দেওয়া আছে পিতা ও মাতার বয়সের গড়। বয়সের গড় হচ্ছে ৪৫ বছর। তাহলে আমাদের পিতা ও মাতার বয়সের সমষ্টি কত? পিতা ও মাতার বয়সের সমষ্টি হচ্ছে ৪৫ গুণ, যেহেতু দুইজন তাহলে গুণ ২, তার মানে ৯০ বছর। তাহলে পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় কত আমরা সেটা লিখে নেব। তাহলে এখানে আমাদের পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড়, এক পুত্রের বয়সের গড় দেওয়া আছে এখানে আমাদের কত বছর? ৩৬ বছর। তাহলে পিতা মাতা ও এক পুত্রের বয়সের সমষ্টি কত? এখানে সমষ্টি হবে, যেহেতু তিনজন ব্যক্তি কয়জন? পিতা মাতা এবং এক পুত্র, তিনজন। তাহলে তাদের বয়সের গুণ ৩৬ গুণ হচ্ছে আমাদের ৩। তাহলে ৩৬ গুণ ৩ হচ্ছে আমাদের ১০৮ বছর। তাহলে আমরা পুত্রের বয়স সহজে বের করে নিতে পারবো। অতএব পুত্রের বয়স এখানে কত? ১০৮ থেকে আমরা মাইনাস করে দেব হচ্ছে ৯০, অর্থাৎ মাতা এবং পিতার বয়স। তাহলে মাইনাস করলে হবে ১৮ বছর, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে পুত্রের বয়স ১৮ বছর। অপশন গ হলো সঠিক উত্তর, ১৮ বছর। আশা করছি এই টাইপের অঙ্কগুলো আপনারা ইজিলি করতে পারবেন। দ্বিতীয় প্রশ্নটি হলো, ৩ ভাইয়ের গড় বয়স ১৬ বছর। পিতা সহ ৩ ভাইয়ের বয়সের গড় হচ্ছে ২৫ বছর। তাহলে পিতার বয়স কত বের করতে বলা হয়েছে। তাহলে সহজ খেয়াল করুন, এখানে আমাদের দেওয়া আছে ৩ ভাইয়ের বয়সের গড়। ৩ ভাইয়ের বয়সের গড় কত বছর? ১৬ বছর। তাহলে ৩ ভাইয়ের বয়সের সমষ্টি কত? ১৬ গুণ ৩, তার মানে কত হবে আমাদের? এখানে ১৬ গুণ ৩ হচ্ছে আমাদের ৪৮ বছর। আবার দেখেন, পিতা সহ ৩ ভাইয়ের বয়সের গড় ২৫ বছর। তাহলে পিতা সহ, তাহলে পিতা একজন আর ৩ ভাই, মোট হচ্ছে ৪ জন। যেহেতু গড় হচ্ছে ২৫ বছর, তাহলে ২৫ এর সাথে গুণ হচ্ছে ৪, তার মানে বয়সের সমষ্টি। পিতা সহ ৩ ভাইয়ের বয়সের সমষ্টি হচ্ছে ১০০ বছর। তাহলে আমরা এখান থেকে পিতার বয়স বের করতে পারবো কত? ১০০ মাইনাস হচ্ছে ৪৮। তাহলে ৫২ বছর হলো আমাদের পিতার বয়স, তথা অপশন গ হলো সঠিক উত্তর। পিতা ও ২ সন্তানের বয়সের গড় ৩০ বছর। ২ সন্তানের বয়সের গড় ২০ বছর হলে পিতার বয়স কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাও আসছিল ২০১০-এ, এবং এছাড়াও শিক্ষা অধিদপ্তর অন্যান্য পরীক্ষাতেও প্রশ্নটি বারবার আসছিল। খেয়াল করুন, এখানে আমাদের দেওয়া আছে প্রথমেই পিতা ও ২ সন্তানের বয়সের গড়। তাহলে আমরা মোট বয়স বের করি। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে? পিতা ও ২ সন্তানের
বয়সের মোট বের করি, মোট বা সমষ্টি বের করি। মোট কত বছর, যেহেতু গড় হচ্ছে 30 বছর, তাহলে গড় 30 গুণ হলো কয়জন, তাহলে এখানে দেখেন পিতা এবং 2 সন্তান, পিতা একজন আর 2 সন্তান, মোট হচ্ছে 3 জন, তাহলে গুণ হচ্ছে 3, তার মানে 90 বছর। আবার শুধু সন্তানের বয়সের গড় দেওয়া আছে যে 2 সন্তানের বয়সের গড় হচ্ছে 20 বছর, তাহলে সন্তান 2 সন্তানের বয়সের মোট কত বা সমষ্টি কত, 2 সন্তানের বয়সের সমষ্টি, সমষ্টি হলো 25 গুণ 2 তথা আমাদের 50 বছর। তাহলে পিতার বয়স কত, তাহলে পিতার বয়স হলো, যাতে পিতার বয়স আমরা কি করব, মোট 90 থেকে 50 মাইনাস করে দেব, তাহলে 40 বছর হলো আমাদের পিতার বয়স, তথা অপশন গ হলো সঠিক উত্তর 50 বছর। পিতা ও মাতার বয়সের গড় 36 বছর, পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 28 বছর হলে পুত্রের বয়স কত? প্রশ্নটি 2010 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছিল, তাই খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করুন, পিতা মাতা এবং পুত্র 3 জন। প্রথমে আমরা পিতা ও মাতার বয়সের গড় যেটা দেওয়া আছে এখানে দেখেন, পিতা ও মাতার বয়সের সমষ্টি বের করি, বয়সের সমষ্টি, যেহেতু এখানে গড় দেওয়া আছে কত, 36 বছর, তাহলে মোট হবে কত, 36 গুণ হচ্ছে যেহেতু 2 জন, তাহলে 36 গুণ হচ্ছে 2 তথা হচ্ছে আমাদের 72 বছর। আবার পিতা এবং হচ্ছে মাতা আর হচ্ছে পুত্র 3 জনের বয়সের গড় কত, 28 বছর, তাহলে খেয়াল করুন তাদের সমষ্টি পিতা মাতা ও পুত্র 3 জন, এই 3 জনের বয়সের সমষ্টি পিতা মাতা পুত্র 3 জনের বয়সের গড় দেওয়া আছে হচ্ছে 28 বছর। এখন কয়জন, 3 জন, তাহলে গুণ হচ্ছে 3, 28 গুণ 3 হচ্ছে আমাদের কত, 84। তাহলে আমাদের বের করতে বলছে পুত্রের বয়স কত, অতএব পুত্রের বয়স হবে, পুত্রের বয়স আমাদের 84 মাইনাস 72 তথা আমাদের 12 বছর হলো পুত্রের বয়স। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন ক, 12 বছর। 6 জন পুরুষ, 8 জন স্ত্রীলোক এবং 1 জন বালকের বয়সের গড় হচ্ছে 35 বছর। পুরুষদের বয়সের গড় 40 বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় 34 বছর। বালকের বয়স কত? খেয়াল করুন, এখানে আমাদের কি কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে 6 জন পুরুষ, 6 জন পুরুষ, দেওয়া আছে হচ্ছে 8 জন স্ত্রীলোক, 8 জন স্ত্রীলোক, এবং কি দেওয়া আছে, এবং আমাদের দেওয়া আছে এখানে 1 জন বালকের বয়স এর গড়, 1 জন বালকের, যেহেতু এখানে গড় দেওয়া আছে তাহলে আমরা সহজেই এখানে সমষ্টি বের করে নিব, বালকের বয়সের সমষ্টি, বয়সের সমষ্টিটা বের করে নিব। দেখেন সমষ্টি কত, আমাদের মোট কত, খেয়াল করেন যে এখানে মোট কত, 35 দেওয়া আছে গড় বয়স, তাহলে 35, মোট হচ্ছে 35 গুণ হবে এখানে মোট কত জন আছে, এখানে 6 জন, এখানে 8 জন, তাহলে 8 6 14 আর 1 জন, মোট হচ্ছে 15 জন, তাহলে 35 গুণ 15 হচ্ছে আমাদের 525, অর্থাৎ এই 15 জনের মোট বয়স বা সব বয়সের সমষ্টি হচ্ছে 525 বছর। এখন আমাদের আলাদা আলাদা করে দেওয়া আছে 6 জন পুরুষের, 6 জন এখানে পুরুষ যারা আছে তাদের বয়সের গড় হচ্ছে 40 বছর, তাহলে 6 জন পুরুষের গড় কত, 6 জন পুরুষের বয়সের সমষ্টি, সমষ্টি লিখতেছি, সমষ্টি কত বছর দেওয়া আছে 40, তাহলে 40 গুণ হচ্ছে আমাদের কত, মোট আছে 6 জন, তাহলে হচ্ছে 240 বছর। আবার দেওয়া আছে 8 জন স্ত্রীলোকের বয়সের গড়, তাহলে 8 জন স্ত্রীলোক বয়সের গড় হচ্ছে 34 বছর, তাহলে
8 জন স্ত্রীলোকের বয়সের গড় হচ্ছে কত? দেওয়া আছে 34, তাহলে গুণ হচ্ছে 8। 34 গুণ 8 হচ্ছে আমাদের 272 বছর। তাহলে বালকের বয়স কত? খেয়াল করুন, তাহলে বালকের বয়স হবে, অতএব বালকের বয়স এখানে আমাদের হচ্ছে মোট 15 জনের বয়সের সমষ্টি ছিল 525, তাহলে 525 মাইনাস আমাদের 240 হলো 6 জন পুরুষের বয়স এবং 8 জন স্ত্রীলোকের বয়স হলো 272। তার মানে 525 মাইনাস হচ্ছে এখানে যোগ করলে হচ্ছে 512 তথা এখানে বিয়োগ করলে হচ্ছে আমাদের 13 বছর। তাহলে এখানে বালকের বয়স হচ্ছে 13 বছর। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ক, 13 বছর। পিতা ও পুত্রের বয়সের গড় 20 বছর। 2 বছর পূর্বে 2 পুত্রের বয়সের গড় ছিল 12 বছর। পিতার বয়স কত? খেয়াল করুন, এখানে আমাদের দেওয়া আছে যে পিতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে 20 বছর। তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে? আমরা সমষ্টি বের করি। পুত্রের বয়সের সমষ্টি হলে এখানে যেহেতু দেওয়া আছে 20 বছর, তাহলে 20 গুণ হচ্ছে মোট হচ্ছে পিতা পুত্র মোট 2 জন, তাহলে হচ্ছে আমাদের এখানে 40 বছর। আবার বলছে যে বর্তমানে পিতা পুত্রের বয়সের সমষ্টি তাহলে কত হবে? এখানে দেখেন 2 বছর পূর্বে দুই পুত্রের বয়সের গড় ছিল 12 বছর। তাহলে যদি 2 বছর পূর্বে গড় থাকে হচ্ছে 12 বছর, তাহলে সমষ্টি কত হবে? আমাদের 12 দুগুণে 24 বছর। তাহলে বর্তমানে তাদের বয়স কত? তাহলে বর্তমানে তাদের বয়স হবে, আমরা লিখতে পারি, খেয়াল করুন, বর্তমানে 2 সন্তানের বয়সের সমষ্টি, 2 সন্তানের বয়সের সমষ্টি বা 2 পুত্রের বয়সের সমষ্টি, এই কথা সমষ্টি। এখানে খেয়াল করুন, তাহলে এখানে 12 বছর ছিল 2 বছর পূর্বে, তাহলে 2 বছর পূর্বে সমষ্টি হচ্ছে কত বছর? 12 দুগুণে 24 বছর। তাহলে 24-এর সাথে আরো বর্তমান যেহেতু বলছি, তাহলে 24-এর সাথে যোগ হবে হচ্ছে আমাদের কত? আরো 2 2 4 বছর। তার মানে মোট হচ্ছে তাদের বয়স কত? 28 বছর বর্তমানে। তাহলে এখানে এক পুত্রের বয়স কত? তাহলে বর্তমানে এক সন্তানের বয়স হচ্ছে আমাদের 28 ভাগ হচ্ছে 2 তথা 14 বছর। এটা হলো এক সন্তানের বা এক পুত্রের বয়স। তাহলে পিতার বয়স কত বের করতে বলছে, অতএব পিতার বয়স হবে, অতএব পিতার বয়স এখানে হচ্ছে আমাদের 40 মাইনাস 14 তথা হচ্ছে এখানে 26 বছর হলো পিতার বয়স। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ক, 26 বছর। প্রশ্নটি প্রাইমারি সহায়ক শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2 বার আসছিল, তাই গুরুত্বপূর্ণ। পিতা ও পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত 2 সন্তানের বয়সের গড় 2 বছর কম। পিতার বয়স 30 বছর হলে মাতার বয়স কত? খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2010-এ আসছিল। আপনাদের কাছে কঠিন মনে হলেও এই অঙ্কটি সুপার শর্টকাটে আমরা যদি করি, তা করার নিয়ম হচ্ছে আমরা এখানে একটি সূত্র মনে রাখবো, একটি সূত্র আকারে। সূত্রটি হচ্ছে আমরা এখানে লিখবো যে যেহেতু মাতার বয়স বের করতে বলা হয়েছে, তাহলে মাতার বয়স ইকাল টু পিতার বয়স মাইনাস যত গুণ, মনে রাখবেন, যত গুণ ইনটু যত গুণ। বাস এই সূত্র মনে রাখলে এই টাইপের অঙ্কগুলো
সহজেই বের করতে পারবেন। মানে যার বয়স বের করতে বলবে তার বয়স, যার বয়সটা দেওয়া থাকবে তার বয়স মাইনাস যত গুণ ইন্টু যত গুণ। তাহলে খেয়াল করুন এখানে পিতার বয়স দেওয়া আছে কত বছর, যে পিতার বয়স 30 বছর। তাহলে পিতার বয়স হচ্ছে 30 মাইনাস যত গুণ, কত গুণ বলছে এখানে যে উক্ত দুই পুত্রের বয়সের গড় 2 বছর কম। তাহলে 2 ইন্টু কত, দেখেন এখানে কতজন আছে মোট, যে মাতা এবং উক্ত 2 সন্তান, তাহলে মাতা এবং 2 সন্তান, তাহলে কয়জন, মোট হচ্ছে 3 জন। তাহলে 2 অর্থাৎ 2 গুণ এবং 3 গুণ, তাহলে হচ্ছে 3 দুগুণে 6, তাহলে 30 মাইনাস 6 তার মানে 24 বছর। পিতা ও পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত 2 পুত্রের বয়সের গড় 2 বছর কম। পিতার বয়স 30 হলে মাতার বয়স কত? খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2010-এ আসছিল। এই টাইপের অঙ্কগুলো সুপার শর্টকাট নিয়মে করার জন্য একটি সূত্র মনে রাখবেন। সূত্রটি হলো, আমরা এখানে বের করতে বলছে কার বয়স, মাতার বয়স। তাহলে আমরা লিখতে পারি সূত্র আকারে যে মাতার বয়স ইকাল টু পিতার বয়স মাইনাস, এখানে হচ্ছে যত কম, মনে রাখবেন মাইনাস যত কম ইন্টু যত জন। জাস্ট এই সূত্রটি মনে রাখবেন, তাহলে এই টাইপের সবগুলো অঙ্কই সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে সূত্র হচ্ছে যার বয়স বের করবেন, যেহেতু এখানে মাতার বয়স বের করতে বলছে, তাহলে মাতার বয়স ইকাল টু যার বয়সটি দেওয়া থাকবে, এখানে পিতার বয়স দেওয়া আছে, তাহলে পিতার বয়স মাইনাস যত কম ইন্টু যত জন। দেখেন এখানে আমাদের প্রশ্নের সাথে এখন যদি আমরা একটু অর্থাৎ সূত্রের সাথে একটু মেলাই, তাহলে দেখেন দেওয়া আছে পিতার বয়স কত বছর, 30 বছর, মাইনাস যত কম, কত কম, 2 বছর কম, তাহলে হচ্ছে আমাদের 2 গুণ হচ্ছে যত জন, কতজন, যে মাতা ও উক্ত 2 পুত্র, তাহলে মাতা হচ্ছে একজন, উক্ত 2 পুত্র, তাহলে হচ্ছে 2, তাহলে 2 আর 1 হচ্ছে 3 জন। তাহলে মোট কত হচ্ছে আমাদের এখানে, যে 30 মাইনাস 3 দুগুণে 6, তাহলে হচ্ছে সঠিক উত্তর আমাদের 24 বছর। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। আশা করি এই টাইপের অঙ্কগুলো আপনার সহজেই এই সুপার শর্টকাট পদ্ধতিতে করতে পারবেন। পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:1 হলে পুত্রের বর্তমান বয়স কত? অর্থাৎ অনুপাত আকারে দেখলেই আমাদের কাছে প্রশ্নটা কঠিন এমন মনে হয়। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ডাটা এন্ট্রি অপারেটর ছিল, এছাড়াও প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2020-এ প্রশ্নটি আসছিল। প্রশ্নটি সমাধান করার জন্য আমরা প্রথমেই এখানে পিতা ও পুত্রের মোট বয়সটা বের করে নেই। পিতা ও পুত্রের মোট বয়স এখানে গড় দেওয়া আছে হচ্ছে কত, 30 বছর। তাহলে পিতা ও পুত্রের মোট বয়স কত, এখানে মোট বয়স হচ্ছে 30 গুণ 2 তথা 60 বছর। আমরা এখানে ধরে নেই, ধরি 6 বছর পর পিতা পুত্রের বয়স, যেখানে এখানে বলা হয়েছে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:1। তাহলে আমরা ধরে নিলাম যে 6 বছর পর পিতা পুত্রের পিতা ও পুত্রের বয়স নিচে লিখি যথাক্রমে আমরা ধরলাম 5x, যেহেতু 5:1, তাহলে 5x ও x বছর, এটা আমরা ধরে নিলাম যেহেতু 6 বছর পর তাদের বয়সের অনুপাত। তাহলে আমরা লিখতে পারি যে অতএব এখানে আমাদের মোট হচ্ছে 5x মাইনাস হচ্ছে আমাদের 6 বছর পরে, তাহলে -6 প্লাস হচ্ছে আমাদের x পিতা পুত্রের বয়স, এখান থেকেও -6, যেহেতু 6 বছর আগের কথা বলা হচ্ছে এই জন্য আমরা 6, পিতার বয়স থেকেও -6, পুত্রের বয়স থেকেও -6 ইকুয়াল টু হলো দেওয়া আছে কত বছর, 60 বছর। অর্থাৎ 60 বছর আগে তাদের বয়স ছিল কত,
মোট 6 বছর আগে তাদের বয়স ছিল 60 বছর। তাহলে এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা দেখেন কত, যে 5 আর 1 6, 6x, এখানে আমাদের মাইনাস হচ্ছে 12 ইকাল টু হচ্ছে 60, বা 6x ইকাল টু 60 যোগ 12, তাহলে এখানে আমাদের 6x ইকাল টু 72, যদি আমরা x রেখে দেই তাহলে 72 ভাগ 6, তাহলে x ইকাল টু হচ্ছে আমাদের কত বছর, 12 বছর। তাহলে পুত্রের বয়স কত, পুত্রের বর্তমান বয়স বের করতে বলা হয়েছে। অতএব পুত্রের বর্তমান বয়স আমাদের ছিল x মাইনাস 6, তাহলে x মাইনাস 6, তার মানে হচ্ছে আমাদের 12 থেকে 6 বাদ, তার মানে হচ্ছে আমাদের কত বছর, 6 বছর হচ্ছে পুত্রের বর্তমান বয়স। আশা করছি এই টাইপের অঙ্কগুলো পরীক্ষা আসলে আপনারা ইজিলি সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন খ, 6 বছর। আমাদের আজকের প্রথম পর্ব এ পর্যন্তই। আপনারা যারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং 19তম শিক্ষক নিবন্ধন দিবেন, আশা করছি তারা বয়স থেকে একটি অঙ্ক সব সময় আসে এবং আপনারও আসবে ইনশাআল্লাহ। তাই বয়সের অঙ্কগুলো যদি আপনার ভুল না হয়, যেগুলো আপনার গুরুত্বপূর্ণ এবং সহজ, যেখান থেকে প্রশ্ন অবশ্যই আসে, অর্থাৎ যেগুলোকে আমরা শিওর মার্ক বলে থাকি, এই মার্কগুলো যদি আপনার হাত থেকে চলে যায়, আপনি প্রশ্ন ভুল করেন, তাহলে অবশ্যই আপনার জন্য কঠিন হয়ে যাবে। তাই শিওর মার্কগুলো করার জন্য আপনাকে ক্রমাগত প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসে রাখতে হবে। আর অঙ্ক অবশ্যই আপনাকে প্র্যাকটিস না করলে পারবেন না। তাই যখন ক্লাসগুলো দেখবেন অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন এবং অঙ্কগুলো করার ট্রাই করবেন। আপনার সফলতা কামনা করছি। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।